আসসালামু আলাইকুম। আর কে মিডিয়া নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, স্পোর্টস বিশ্লেষণে আজকে যে বিষয়টা সামনে আনা প্রয়োজন, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ করেনি, এটা মনে হয়েছিল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রংপুর রাইডার্স। বিপিএলের কথা বলছি না, রংপুর রাইডার্স বিপিএলে রয়েছে, বিপিএলে তারা চ্যাম্পিয়ন দলের নাম। এর বাইরে থেকে তারা বাংলাদেশের জন্য কতটা সুনাম বয়ে আনছে, এটা যদি আপনি একটাবার ভাবেন তাহলে আপনার চোখটা আচমকা উপরে উঠে যাবে। কোনটার কথা বলছি অনেকেই বুঝে গেছেন। গ্লোবাল সুপার লিগ, যেখানে বিশ্বের যে কোনো দেশ থেকে তাদের ফ্র্যাঞ্চাইজি দলগুলো অংশগ্রহণ করতে পারে। এই প্রথমবার বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল ক্রিকেটের এই গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করেছে। সেটা হচ্ছে উত্তরবঙ্গের বঙ্গেশ্বরী রংপুরের দল রংপুর রাইডার্স। মজার বিষয়টা দেখুন, প্রথমে অনেকে এটা নিয়ে নানান ধরনের মন্তব্য তুলেছেন যে কেন প্রয়োজন, বিপিএলের মতো নগণ্য একটা দল থেকে কেন তারা আসছে, বিভিন্ন বিশ্বের লোকগুলো কথা বলেছে। সবার মুখে জবাবটা দিয়ে দিয়েছে দাঁত ভাঙা রংপুর রাইডার্স। আজকে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে। ফাইনালে কোন দলটা গেছে জানেন? বিশ্বের এতগুলো দলকে পেছনে ফেলে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। লাল সবুজের পতাকাটাকে তারা সম্মানিত করেছে। রংপুর রাইডার্সকে প্রথমেই স্যালুট জানাচ্ছি মন থেকে। এবার আসুন বাকিটা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল লাহোর, পাকিস্তানের লাহোরের সেই দলটাকে তারা পরাজিত করে, একেবারে দাপুটের সাথে পরাজিত করে বিপিএলের চ্যাম্পিয়ন দলটা গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠে গেছে। এবং $1 মিলিয়ন লড়াইটা হবে আজকে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের দল। বাংলাদেশকে অনেকে খোঁচা দিয়ে কথা বলে, বাংলাদেশকে অনেকে অপমান করে কথা বলে যে ক্রিকেটে বাংলাদেশ কেন, টি-20তে বাংলাদেশ কেন। বাংলাদেশ কেন, তার প্রমাণটা রংপুরের ফ্র্যাঞ্চাইজিটা দিয়ে দেখিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষার জায়গাটা কি? রংপুর রাইডার্স বিপিএলকে ছাপিয়ে বিশ্বমঞ্চে গ্লোবাল সুপার লিগে যদি এত ভালো পারফরমেন্স করতে পারে একটা মাত্র ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে বাংলাদেশের পুরো দলটাকে আপনি যদি সাজিয়ে গুছিয়ে খেলান, কোচিং স্টাফ থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি আপনি একটু ঘষা মাজা দিয়ে নতুনত্ব নিয়ে আসেন, গ্লোবাল সুপার লিগে যেমনভাবে রংপুর রাইডার্স একটা ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশকে সম্মানিত করেছে, পুরো ক্রিকেট বিশ্বে আমার মনে হয় বাংলাদেশকে সম্মানিত করা সম্ভব। দেখুন, তার ছোঁয়াটা অবশ্য ইতিমধ্যে পেতে আমরা শুরু করেছি। আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সিতে সেখানে নান্দনিক একটা জয় পেয়েছে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর একটা ছোঁয়া মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে কিন্তু দেখা গেছে। এটা নিশ্চয়ই কোনো ক্রিকেট বিশ্লেষকরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে দলের পরিবর্তনটা কোথায় কোথায় এসেছে। প্রথমেই বোর্ডের সভাপতির পরিবর্তন এসেছে, সেটা একটা নান্দনিক বৈশিষ্ট্য। এরপরে পরিবর্তন আসলো ক্যাপ্টেন্সিতে, সেটা একটা নান্দনিক বৈশিষ্ট্য। চিফ সিলেক্টরে পরিবর্তন এসেছে, এটা একটা নান্দনিক বৈশিষ্ট্য। আরও বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখুন, তাইজুল ইসলামকে এখন মুক্তমারা ক্রিকেট যখনই খেলতে দিচ্ছেন, 15তম ফাইফারটা তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়ে গেছেন। এর আগে তাইজুলকে আপনি যখনই বাইরের বিশ্বে খেলা হতো টেস্ট ম্যাচ, তাকে খেলাতেন না। মেহেদী হাসান মিরাজ তাকে প্রপার ব্যবহার করেছেন, নামের প্রতি সেই তাগিদটাও তাইজুল ইসলাম কিন্তু দিয়ে দিয়েছেন। 15 বারের মতো ফাইফার বাংলাদেশের যে কোনো স্পিনারের জন্য এটাই প্রথম। সাকিব ছিল, তিনি অলরাউন্ডার, কিন্তু সাকিবকে যেভাবে খেলানো হয়েছে সেই সুযোগটা কিন্তু তাইজুলকে দেওয়া হতো না। তাইজুল সেই জায়গায় কাজটা করেছে, নাটোরের এই মানুষটা। ওভারঅল যে বিষয়টা বলতে পারি, রংপুর রাইডার্সের এই প্রসঙ্গটা, রংপুর রাইডার্সের মতো একটা ফ্র্যাঞ্চাইজি যদি বহির্বিশ্বে গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলবার মতো অভিজ্ঞতা অর্জন করতে পারে, তাদের কোচিং প্যানেলটা স্ট্রং করে, খেলোয়াড়দের মনঃসংযোগকে আরও স্ট্রং করে, তাহলে বাংলাদেশ কেন নয়? এই প্রশ্নটা আপনাদের কাছে। তবে বাংলাদেশ দলে ঘুরে দাঁড়ানোর কি একটু স্পর্শ আপনারা পেয়েছেন? ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিটাই বা আপনারা কেমন উপভোগ করেছেন? প্রত্যেকটা প্রশ্ন জানান আর কে নিউজের কমেন্টস বক্সে।